নমস্কার দর্শকবিন্দু, আবারও ভোটের আগে নতুন প্রকল্প শুরু হয়ে গেল। যেই প্রকল্পটা প্রতি মাসে মহিলারা ১,৫০০ টাকা করে পাবেন। সমস্ত মহিলারাই কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, তাছাড়া কারা কারা পাবেন, কিভাবে পাবেন জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত উপকারে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বুঝুন। ভোটের আগেই রাজ্যের মহিলাদের জন্য নতুন প্রকল্পের মাধ্যমে ডবল সুবিধা দেওয়ার ঘোষণা করল সরকার গত ৮ই মার্চ, যেটা আন্তর্জাতিক দিবস। আর সেই দিন থেকে রাজ্যে শুরু হয় এক বিশেষ প্রকল্প যা কেবল মহিলাদের জন্য সুবিধা দেওয়ার জন্য তৈরি হয়েছে। হ্যাঁ, বলতে পারেন এটি লক্ষ্মী ভাণ্ডারের মতনই আরেকটি প্রকল্প। গভর্নমেন্ট স্কিম, যেটা ২০২৪-এ এটা নতুন প্রকল্পের চালু হয়েছে। তবে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয় ৫০০ থেকে ১,০০০ টাকা করে। সেখানে এই প্রকল্পের সকলেই পাবেন ১৫০০ টাকা করে। তাই মা বোনেদের এখন লাভবান হবেন। এর জন্য লাগবে না কোনো বিশেষ যোগ্যতা, কেবল রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হলেই। কারা যাবে আবেদন করতে, কোথায় যাবেন আবেদন করতে, চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে। এখানে IGPSSN, যে গভর্নমেন্ট স্কিম, যেটা IGPSSN, যার পুরো নাম হলো ইন্দিরা গান্ধী বেহেনা সুখ সম্মান নিধি যোজনা, যেটা নতুন প্রকল্প যোজনা শুরু করা হলো। এই চালু করা হয়েছে। কারা কারা এই প্রকল্পে? রাজ্য সরকারের হিমাচল প্রদেশ সরকার, সেখানে বসবাসকারীদের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এই গভর্নমেন্ট যে স্কিম বা সরকারি প্রকল্পের শুরু করা হয়েছে। আজকাল নারী পুরুষদের মধ্যে আর ভেদাভেদ চলে না। নারীদের ঘরে বাইরে সম্মান দক্ষতার সঙ্গে কাজ করে দেশের সম্মান বৃদ্ধি করছে। তাই এই সুযোগে দাঁড়িয়ে দেশের মহিলাদের আর্থিক স্বাধীনতার দেওয়া সরকারের কর্তব্য বলে মনে করছে রাজ্য। তাই হোক, এই গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে মাসিক ভাতা হিসাবে প্রত্যেক মহিলাকে ১,৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার। এই ভাতা পেলে অবশ্যই ৬০ বছর বয়স সীমা পার করতে হবে। ৬০ বছরের পরে মহিলাদের আর্থিক সহায়তা, অর্থাৎ এটি হলো বার্ধক্য ভাতার বলা হতে যেতে পারে, যেটা কিন্তু পুরুষ নয়, শুধু নারীদের জন্য। এর জন্য কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবে, যেটা অ্যাপ্লিকেশন নিউ গভর্নমেন্ট স্কিম নতুন প্রকল্পের আবেদনকারীর অবশ্যই হিমাচল প্রদেশের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই আপনাকে হিমাচল প্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর পরিবারের কোনো রাজ্য অর্থাৎ কেন্দ্র সরকার কর্মচারী, যেটা থাকা চলবে না। অবশ্যই ৬০ বছর বয়স পার করতে হবে। হাউ টু অ্যাপ্লিকেশন দিস গভর্নমেন্ট অফ স্কিম, যেটা ইচ্ছুক আবেদনকারীদের যেতে হবে নিকটবর্তী তহসিল কল্যাণ অফিসারের দপ্তরে, যেটা আপনাদের কল্যাণ অফিসারের দপ্তরে যেতে হবে। এই প্রকল্পের জন্য নির্দেশ ফর্ম নিয়ে তা ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনারা সেখানে সংগ্রহ করতে পারবেন। এরপর বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টসের কপি করে জেরক্স ফর্মের সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে যেই অফিসে আপনারা ফর্মটা সংগ্রহ করবে। আবেদনের কাজ শেষ। যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন, তাহলে SMS-এর মারফত যেটা আপনাকে কনফার্ম করে দেওয়া হবে। আপনি যদি জমা দিতে চান, কী কী ডকুমেন্টস দিতে লাগবে, আপনাকে ১ কপি পাসপোর্ট ছবি, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি। আর আপনি যদি সেখানে আপনার বয়স প্রমাণ করতে হবে, বয়সের স্থানীয় বাসিন্দা হওয়ার প্রমাণ বা হিমাচল বোনাফাইড সার্টিফিকেট। এইটাই শুধু হিমাচল প্রদেশের মানুষরাই কিন্তু আবেদন করতে পারবে এই নতুন প্রকল্পে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।